কিন্তু তিনটার মহব্বত কিন্তু দেখা যায় না, আল্লাহর আশ্রয় হয় না, নবীর তুরকা অনুযায়ী বিবাহগুলো আজকের জামানাতে হয় না। বুক ফুলিয়ে বলেন, কে এমন আছেন আমার বিয়েটা ইসলাম তরিকা অনুযায়ী হয়েছে? না না না, আপনার বিবাহটা ইসলাম তরিকা অনুযায়ী হয়নি, বরং ইমাম যখন আপনার বিবাহটা পড়ায়, বিবাহ পড়াতে গিয়ে যে আরবিতে খুতবাটা পড়ে দেয়, আপনাকে কবুল করতে বলে, তখন আপনি কাবিল তু বলে দেন, কবুল করলাম, এইটুকু শুধুমাত্র জায়েজ দেখা যায়। বাকি আগে পিছে কত যে অন্যায় অশ্লীল আপনার কাজ হয়েছে। ইমাম যখন ঢোকে, ইমাম দেখে আরে এখানে তো ছেলে মেয়ে একসাথে বেহায়াপনা করে খেতে বসেছে, পর্দার কোনো গুরুত্ব নাই, তার মানে এখানে আল্লাহর জায়গা হলো না, নবীর শরীয়ত আপনার কিনা হুকুমের জায়গা হলো না, ভালো আলেমের পর্যন্ত জায়গা হলো না, 3 শ্রেণীর লোকের জায়গা, 3 শ্রেণীর জায়গা হলো না, 3 রকম ভালোবাসার ক্যাটালগের জায়গা হলো না, 8টা প্রাধান্য হয়েছে। আমার আল্লাহ বলছেন ফাতারাব্বাসু, অপেক্ষা কর, তোমরা খুব মজা নিয়েছিস 8টার ওপরে, তোদের ওপরে যখন বিপদগুলো চাপিয়ে দেওয়া হবে, যখন তোমাদের ওপরে শাসক নির্যাতন করবে, সেদিন তোমাদের কোনো কাজ হবে না। তোমরা যখন 8টা জিনিসের উপরে মহাব্বতকে বাড়িয়ে দেবে, এই 8টা জিনিসে যখন তোমাদের ভালোবাসা বেড়ে যাবে, আর 3টার উপরে যখন তোমাদের মহাব্বত কমে যাবে, ভালোবাসা যদি কমে যায়, ফাতারাব্বাসু, অপেক্ষা করো, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, আল্লাহর নির্দেশ না আসা পর্যন্ত, আল্লাহর হুকুম না আসা পর্যন্ত তোমরা অপেক্ষা করো। ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আর আল্লাহ তাআলা ফাসিক কওমকে কোনোদিন হিদায়াত দান করেন না। কোন 8টা জিনিসে আমরা মহব্বত দিয়ে দিয়েছি? আল্লাহ বলছেন যখন আমার বান্দারা 8টা জিনিসে মহব্বত বাড়াবে, 3টার উপরে মহব্বত কমিয়ে দেবে, তখন তাদের উপরে আযাব আসবে, মারবে, শাসক আসবে, নির্যাতন করবে, নিপীড়ন করবে, অপহরণ করবে, নিষ্পিত হবে, সব কিছু ওদেরকে অ্যাটাক করবে। ওরা যখন 8টা জিনিসে মহব্বত বাড়াবে, 3টার উপরে কমিয়ে দেবে, এক কথায় এই 3টার প্রতি তারা স্নেহ, ভালোবাসা, মহব্বত কাজের অত দেখাবে না, 8টার উপরে ঝুঁকি দেবে। আল্লাহ বললেন কি সেই 8টা মহাব্বত, ভালো করে শোনেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1 নম্বর বললেন, কুল ইন কানা আবাউকুম, তোমার বাপের উপরে মহাব্বত, ওয়া আবনাউকুম, তোমার সন্তানের উপরে মহাব্বত, ওয়া ইখওয়ানুকুম, তোমার ভাইয়ের উপরে মহাব্বত, ওয়া আজওয়াজুকুম, তোমার স্ত্রীর উপরে মহাব্বত, ওয়া আশিরাতুকুম, আপনার কিনা বংশের মহাব্বত, বন্ধু বান্ধবের মহাব্বত, আসিরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা, এবং তোমার মালের, সঞ্চিত মালের উপরে মহাব্বত, ওয়া তিজারাতুন তাকশাউনা কাসাদাহা, তোমার ব্যবসা বাণিজ্যের মহাব্বত, ওয়া তিজারাতুন তাকশাউনা কাসাদাহা, ওয়া মাসাকিনু তারদাউনাহা, আর 8 নম্বর হচ্ছে তোমার ওই বাসস্থান, জায়গা, বাড়ির মহাব্বত। এই 8টার উপরে যখন তোমাদের মহাব্বত বেড়ে যাবে, আর 3টার উপরে মহাব্বত কমে যাবে, কি 3টা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। 8টার উপরে মহব্বত, 3টার উপরে মহব্বত, আল্লাহর উপরে মহব্বত যখন তোমাদের মধ্যে কমে যাবে, রাসূলের ভালোবাসা, মহব্বত, রাসূলের সুন্নাত তরিকা যখন তোমাদের কমে যাবে, এবং তোমরা ফিজি আল্লাহ রাস্তায় বের হবে, আল্লাহ রাস্তা, কুল ইন কানা আবাউকুম আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাকশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম
মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি। তিনটার মহব্বত কমে যাবে। আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলি। আল্লাহর উপরে মহব্বত, রাসূলের মহব্বত, ওয়া জিহাদিন ফি সাবিলি, এবং আল্লাহ রাস্তায় বের হতে হবে। এই তিনটা জায়গায় যখন তোমাদের মহব্বত কমে যাবে, ফাতারাব্বাসু, অপেক্ষা কর, যেদিন আল্লাহর মার পড়বে রে, সেদিন তোমাদের কোনো উপায় থাকবে না। এবার আপনাকে একটা কথা বলি, বলেন তো আমাদের 8টার উপরে মহব্বত বেশি না 3টার উপরে মহব্বত বেশি? জি, কথা ভেবে বলবেন। এই আয়াতের উপরে ব্যাখ্যা অনেক লম্বা যাবে, আদায় করতে হবে বলে আমি শর্ট করব। তবে উদাহরণটা দিয়ে পালাবো, অন্য আয়াতে ধরব। 8টার উপরে মহব্বত আমাদের বেশি না 3টার উপরে মহব্বত বেশি? কথা বলেন, 8টার উপরে না 3টার উপরে? ভাবছে যে এমন জায়গায় কোপ মারছেন মৌলভী সাহেব, মুখ খুলতে পারি না। মুখ খুলবেন কি করে? ওই জন্য তো আপনাদের উপরে এত আজাব চলছে। 3টার উপরে মহব্বত আমরা কমিয়ে দিয়েছি। আল্লাহর উপরে আমাদের মহব্বত কমে গেছে। নবীর আদর্শ মানতে আমাদের ভালো লাগে না। আল্লাহ রাস্তায় বের হতে হবে, এটার জন্য আপনি বের হতে পারছেন না। তাহলে 3টার উপরে আপনার মহব্বত কমে গেছে বলে তোমরা বলেছ। আর বিশ্বনবী বলছেন, আমার উম্মাত তখনই তারা মার খাবে, আমার উম্মাত তখনই তারা লাঞ্ছিত হবে, যখন তারা 2টা জিনিসকে ধরবে। খুব খারাপ জিনিস সেই 2টা, হুব্বুদ দুনিয়া কারাহিয়াতুল মত। হুব্বুদ দুনিয়া কারাহিয়াতুল মত। যখন আমার উম্মাত দুনিয়াকে আঁকড়ে ধরবে, দুনিয়ার পিছনে ছুটবে, টাকা নিয়ে ব্যস্ত থাকবে, সম্পদ নিয়ে ব্যস্ত থাকবে, আল্লাহ বলে যারা ভুলে যাবে, কারাহিয়াতুল মত, এবং তারা মতকে ঘৃণা করবে। মরতে হবে এটা নিয়ে তার কোনো টেনশন থাকবে না, এটা নিয়ে তার চিন্তা থাকবে না, এটাকে দূরে সরিয়ে দেবে। পেছনে বলছেন, যখন আমার উম্মাত এই 2টা জিনিসকে আঁকড়ে ধরবে রে, দুনিয়ার মহব্বতে পড়ে যাবে, দুনিয়াকে আঁকড়ে ধরবে আর মতকে ঘৃণা করবে, তখন আমার উম্মতের ওপরে এত লাঞ্ছিত নিষ্পৃত হবে আমার উম্মত। কারণ কোনটা? তার 2টা কারণ। একটা হচ্ছে দুনিয়ার ওপরে মহব্বত বেড়ে যাওয়া, আর আখেরা আপনার কিনা মতকে ঘৃণা করা। আল্লাহর উপরে মহব্বত কেমন আছে না না আছে আমি এবার উদাহরণ বলি। আপনাদের সমাজে বিয়ে হয়, কীরকম বিয়ে হয় জানি না, হলে বলবেন। কারণ এটা হচ্ছে দক্ষিণ দিনাজপুর নাকি? হ্যাঁ, দক্ষিণ দিনাজপুর, উত্তর দক্ষিণ সবই ঘুরলাম রে বাপ। তাহলে এটা দক্ষিণ দিনাজপুর। তো দক্ষিণ দিনাজপুরে আপনাদের কেমন বিবাহ? আচ্ছা, আপনাদের এই বিবাহতে আল্লাহর ঠাঁই হয়? কথাটা বুঝবেন, বললেন যে আল্লাহ আসবে না, কেমন কি? আল্লাহর ঠাঁই হয় মানে আল্লাহর তরিকা অনুযায়ী হয়। আল্লাহ কি খুশি থাকে আপনার বিয়েতে? নবীর তরিকা অনুযায়ী হয়। আর কি বলবো আপনাকে, হয় একটা লোকের বিয়ে হবে, তো বিয়ে যদি হচ্ছে তো শালির বিয়ে খেতে যাবে, ও শালির বিয়ে, তো শালির বিয়ে খাবে, তো শালির বিয়ে খাওয়ার জন্য 10 দিন আগে শ্বশুর বাড়ি। হ্যাঁ জি, এখনিও 10 দিন বাকি আছে বিয়েকে। তো 10 দিন হয়ে গেল, তো 10 দিন হয়ে গেছে, তো 10 দিন আগে হাতে আর কি মজা করে খেয়েছে ও। তো আবার বলছে যে বক্স না হলে আবার বিয়ে মানায়, বক্স নিয়ে আসতে হবে। বক্স, এবার বক্স নিয়ে আসবে, বক্স জুড়বে। আচ্ছা বলেন তো, শ্বশুরকে কি জামাই বকতে পারবে? শরমের ব্যাপার আছে, বড় মানুষ, শ্বশুরকে আর বকা যায়? শ্বশুর তখন কি করছে? জামাইকে না বকতে পারা পোতাগালাকে বকছে, ধরবা বক্স বাজাচ্ছিস, পাইস না তুমি নেপালি এগুলা বক্স বাজিয়ে বাড়াচ্ছিস, তোরা দাঁত মতো ভেঙে দেবো, তোরা কিছু পাইস না। তো খানিকটি কি করছে? জামাইকেও ছিলছে, মানে ওকে দিয়ে জামাইকে ছিলছে। জামাই এখন পেস্টিজে লেগেছে, মন খারাপ, বুঝছে শ্বশুর এরকম করছে রে। তখন জামাই বলছে, থাকবো না,
চলে যাবো বাড়ি। হ্যাঁ হ্যাঁ, তুই 9 দিন ধরে থাকলি, কালকে বিহা 9 দিন খেয়ে নিলি, আর আজকে কষি বাড়ি চলে যাবো, মাথা খারাপ। তখন দেখবেন শাশুড়ি খুব জামাই দরদি হয় বেশি, তো শাশুড়ি জামাই দরদি হয়, তখন নিজের টাকি বকছে, যুগ জামানা কিছু বুঝো, বাজিস তো বাজিস, তোমার কি হলো, যাও মসজিদে যাও, বিছানা ঘুমাও, যাও। খানিকটি ওয়াকি পাল্টা দিয়ে দিলে, বয়স্ক মানুষ কি করবে, বালিশ লিয়া মসজিদে করছে, থাকবি না তো রেখে না। আমি উদাহরণটা ভালো করলেন। বর্তমানের জামানায় যে বিয়েগুলো হয়, বিয়েগুলো কোন পর্যায়ে চলে গেছে ভালো করে কান লাগান। 8টা মহব্বত আপনি ঢেলে দিয়েছেন, 3টার মহব্বত আপনি কমিয়ে দিয়েছেন। আপনি যে বিয়েটা করছেন বা বিয়েটা খাচ্ছেন, দেখবেন বিয়ে বাড়িতে যখন বিয়ে লাগে, অনুষ্ঠান হয়, হায় রে কত আল্লাহ বিরোধী কাজ সেখানে হয়। ইসলাম তরিকা অনুযায়ী বিবাহ হয় না, তার মানে আল্লাহর আইনকে লঙ্ঘন করা হয়, তার মানে ওখানে আল্লাহর আইনের আশ্রয় হয় না, তার মানে আল্লাহর ভালোবাসা ওখানে থাকে না। বিয়েটা যেখানে হয় নবীর তরিকা অনুযায়ী হয় না। নবীর তরিকা কেমন, অথচ দেখবেন যেখানে বিয়েটা হয় আপনার ছেলের স্থান হয়, আপনার বাপের স্থান হয়, আপনার বন্ধুর স্থান হয়, আপনার মালেরও ওখানে স্থান হয়, সঞ্চিত সম্পদ দিয়ে আপনার বিবাহটা হয়। 8টা মহব্বত বিয়েতে লেগে থাকে, কিন্তু 3টার মহব্বত কিন্তু দেখা যায় না, আল্লাহর আশ্রয় হয় না, নবীর তরিকা অনুযায়ী বিবাহগুলো আজকের জামানাতে হয় না। বুক ফুলিয়ে বলেন, কে এমন আছেন আমার বিয়েটা ইসলাম তরিকা অনুযায়ী হয়েছে? না না না, আপনার বিবাহটা ইসলাম তরিকা অনুযায়ী হয়নি, বরং ইমাম যখন আপনার বিবাহটা পড়ায়, বিবাহ পড়াতে গিয়ে যে আরবিতে খুতবাটা পড়ে দেয়, আপনাকে কবুল করতে বলে, তখন আপনি কাবিল তু বলে দেন, কবুল করলাম, এইটুকু শুধুমাত্র জায়েজ দেখা যায়। বাকি আগে পিছে কত যে অন্যায় অশ্লীল আপনার কাজ হয়েছে। ইমাম যখন ঢোকে, ইমাম দেখে আরে এখানে তো ছেলে মেয়ে একসাথে বেহায়াপনা করে খেতে বলে বসেছে, পর্দার কোনো গুরুত্ব নাই, তার মানে এখানে আল্লাহর জায়গা হলো না, নবীর শরীয়ত আপনার কিনা হুকুমের জায়গা হলো না, ভালো আলেমের পর্যন্ত জায়গা হলো না, 3 শ্রেণীর লোকের জায়গা, 3 শ্রেণীর জায়গা হলো না, 3 রকম ভালোবাসার ক্যাটালগের জায়গা হলো না, 8টা প্রাধান্য হয়েছে। আমার আল্লাহ বলছেন, ফাতারাব্বাসু, অপেক্ষা কর, তোমরা খুব মজা নিয়েছিস 8টার ওপরে, তোদের ওপরে যখন বিপদগুলো চাপিয়ে দেওয়া হবে, যখন তোমাদের ওপরে শাসক নির্যাতন করবে, সেদিন তোমাদের কোনো কাজ হবে না।